জি বলেন তো কি সমস্যার জন্য আসছেন? ম্যাডাম আমাদের নিয়মিত হঠাৎ জানি না কেন জানি মিসক্যারেজের পর থেকে আমাদের মধ্যে প্রায়শই রাত্রেবেলা দুজনের মধ্যে সামান্য কথাবার্তা নিয়ে পছন্দ অপছন্দ নিয়ে ঝগড়া লেগেই থাকে। মিসক্যারেজটা কতদিন আগে হয়েছে? মিসক্যারেজ ম্যাডাম আজকে থেকে 2 বছর আগে। 2 বছর ধরে ঝগড়া এখনো চলতেছে? হুট করে মানে মাথা গরম হয়ে যায়, মানে সামান্য কোনো কিছু না মেরে রেগে যায়। এরপর মনে হয় যে না, রাগ করাটা মানে ঠিক হয় নাই। কিন্তু একজন আরেকজনকে দোষ দিতে থাকি, হ্যাঁ আমি মনে করতেছি এটা আমার কারণে হয়তো মিসক্যারেজটা হয়েছে, আমি একটু শপিং করতে নিয়ে গেছি। না আসলে এই যে মিসক্যারেজ তো কোনো, আচ্ছা আপনাকে একটা কথা বলি, আপনি কি লাউ গাছের লাউয়ের ফল নামতে দেখছেন? লাউ গাছে যখন ফল নামে অনেক লাউয়ের ফল আসে, কিন্তু সবগুলো থেকে বড় লাউ হয়? লাউর ফল যে কটা দেখা যায় তার থেকে কিন্তু ধরেন 20টা যদি দেখা যায় তার মধ্যে হয়তো 50% হয় না, আরো কম হয়। জি এটাই প্রাকৃতিক, এটাকে বলে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক সিলেকশন। অর্থাৎ সব হবে না, সব বাচ্চা কিন্তু ভ্রূণ তৈরি হলেও হবে না, কিছু বাচ্চা ভ্রূণই তৈরি হবে না। যেমন আপনার গত মাসে কি হলো, আমাকে এসে বললেন যে কি বললেন যে ম্যাডাম মাসিক হয়ে গেছে। ম্যাডাম আপনি তো বললেন ডিম আসছে, কেন মাসিক হয়ে গেল, তাই না? অর্থাৎ এটা ডিম আসলেও আপনার একদম টাইম মতো মাসিক হয়ে গেছে, কারণ হলো ভ্রূণটা তৈরি হয় নাই। আবার হলো আপনি আগে একবার কনসিভ করছেন 2 বছর আগে, সেই ভ্রূণটা বড় হতে পারে নাই, ভ্রূণে অঙ্কুরে নষ্ট হয়ে গেছে। শুনেন, আল্লাহ আমাদের প্রতি মারাত্মক রহমতশীল, উনি চান না যে আমরা কোনো কষ্টে থাকি। সেই জন্য আল্লাহ যে জিনিসগুলি, যেমন যে ভ্রূণটাতে ত্রুটিপূর্ণ সেটা কিন্তু অবসান হয়ে যায়। সামান্য ত্রুটিওয়ালাগুলি, যেমন ধরেন কারো হাত নাই, কারো পা নাই, পাটা বাঁকানো, এগুলো দুনিয়াতে আসে। মেজর কনজেনিটাল ম্যালফরমেশন কিন্তু অঙ্কুরে নষ্ট হয়ে যায়। ওইটুকুতে আমরা হয়রান হয়ে যাই যে এই বাচ্চা পালা যায় না, অটিস্টিক বাচ্চা পালা যায় না, ডাউন সিনড্রোম বাচ্চা পালা যায় না। কিন্তু যেগুলি এর চেয়ে মারাত্মক প্রবলেম, ওগুলি কিন্তু আসলে সার্ভাইভই করে না। আপনি কি উত্তর পাইছেন? এটা বুঝছেন? আর আপনারা কে কাকে দোষ দেবেন? রিপোর্টে তো দেখা গেছে আপনাদের সব নর্মাল, আনএক্সপ্লেইন ইনফার্টিলিটি কেন জানি ম্যাডাম আমাদের মধ্যে না, এটা তো আপনাদের সবর কম। তুলনামূলকভাবে মানে আমরা অধৈর্য হয়ে না, অধৈর্য কেন হবে না? আপনাদের বিয়ে হয়েছে মাত্র 2 বছর, 2 বছর 3 বছর, আচ্ছা আমার কাছে আসছে 3 বছর, যাই হোক, এখন এই 3 বছরের মধ্যে অধৈর্য হয়ে গেছেন। ওই মিসক্যারেজের পর থেকে ওর এক্সামের জন্য আমরা 6 মাস গ্যাপ দিছিলেন, জন্ম নিয়ন্ত্রণ করছেন। আচ্ছা, জন্ম নিয়ন্ত্রণ করাও ভালো। আর এখন যেটা করতেছেন, কারণে দুজনের সাথে ঝগড়া করতেছেন, এটা কিন্তু নিজেদের রিলেশনের জন্য খারাপ। আচ্ছা, আমার একটা কথা শুনেন, যাদের যে মেয়েগুলির বা যে ছেলেটার যে কাপড়ের বাচ্চা হয় না, তাদের কি সংসার নষ্ট হয়ে যাবে, তারা কি সেপারেটেড হয়ে যাবে? আপনার বিবেচনা কি বলে? এই জন্য কি আপনারা সংসার নষ্ট করে ফেলেন? ধরেন আল্লাহ কোনোদিন বাচ্চা দিল না, সেই ফয়সালা আমরা মেনে নিতে হবে না? তো আপনি যেটা আমার আপনার হাতে নাই, সবসময় মনে রাখবেন যে বিষয়গুলো আমাদের এখতিয়ারের বাইরে, সেটা নিয়ে আপনি কেন টেনশন করবেন? এটা আল্লাহর উপরে ছেড়ে দেন না। আল্লাহ যেদিন ফয়সালা, আপনি তো সঠিক পথে আছেন, চিকিৎসা করতেছেন, মেলামেশাও করতেছেন, ঝগড়াটা করে শুধু নিজেদের মধ্যে রিলেশন নষ্ট করে লাভ কি? যেদিন আল্লাহ দিবে সেদিন আলহামদুলিল্লাহ বলে মেনে নেবেন। কত রোগীর অবসানের মিসক্যারেজের পর আবার বাচ্চা হচ্ছে না, আপনাদেরও হবে ইনশাল্লাহ। না হওয়ার আমি কোনো কারণ দেখতেছি না। ডিম আসতেছে, মেলামেশা করতেছেন, আবার বলতেছেন ঝগড়া করতেছেন, ঝগড়া করেন না, একটু সবর করেন। আর ঝগড়া কখনো সে শয়তান ঢুকে পড়ে, সব আস্তাগফিরুল্লাহ পড়তে হয় সারাক্ষণ। নবীজি কিন্তু সহি হাদিস আছে যে একজন আসছিল যে কনসেপ্ট করে না, বাচ্চা হয় না, কি একটা দোয়া শিখাইতে আস্তাগফিরুল্লাহ পড়তে বলে দিচ্ছে। আর রব্বি হাবলি মিনাস সলিহিন পড়তে থাকবেন সবসময়। না, এগুলি হলো বেদাত। কারণ কোন তাবিজ কিসে কি উদ্দেশ্য নেবেন, উদ্দেশ্য যদি মনে করেন যে তাবিজ আপনার বাচ্চা এনে দেবে, তাহলে তো শিরিকের পর্যায়ে চলে যাবে। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বিলা তাজারনি, না না, এগুলি করা যাবে না। আপনাকে তাবিজ করা যাবে না, কারণ তাবিজের যদি সমাধান দিতে, তাহলে আমার আর এত পড়াশোনা করে জীবনের তো 30টা বছর কাটা দিলাম, 30-40 বছর কাটা দিলাম খালি পড়তে। আমি সেকেন্ড FCPS ডিগ্রি পাস করছি মনে হয় কত বছর বয়সে, 2018, 45-এর বেশি বয়সে। তাহলে জীবনের বেশিরভাগ সময় পড়তে কাটা দিলাম। কারণ হলো পড়াশোনা করে আপনাদের ব্যাপারগুলো বুঝতে হয়, চিকিৎসা দিতে হয়। তাবিজ জলারাই যদি এটা করতে পারতো, তাহলে আমার আর এত পড়তে হতো না। তো গ্রামগঞ্জ সবাই মানে ফোন করে বলতেছে এগুলো আমাকে গত অর্গানিক এখানে ধরেছে, পানি পড়াগুলো সব দিয়ে দিচ্ছে। পানি পড়াগুলি নিবেন, মানুষের মনে কষ্ট দেবেন, আস্তে করে মনে হচ্ছে বাসা যেয়ে করুন, ফালাই দেবেন। এগুলো কি বিশ্বাস করবেন? আপনি শিরিকের পর্যায়ে চলে গেলেন। আর তখন তো ভাববেন যে এটার জন্য হয়েছে, এটার হচ্ছিল, এটা মনে করলে তো শিরিক। আর আস্তাগফিরুল্লাহ তো শিখা দিচ্ছে, সহি হাদিসে দেখানো শিখানো আছে। কোরআন শরীফে আল্লাহ কিভাবে দোয়া করতে হবে শিখা দিচ্ছে। রব্বি হাবলি মিনাস সলিহিন, তারপর জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছে না, ওনার দোয়াটা পড়বেন। সূরা কত আম্বিয়াতে,
হ্যাঁ, তারপর রব্বিলা তাজারনি ফারদা ওয়ান্তা খায়রুল ওয়ারিসিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। এগুলি কোরআন শরীফ থেকে বের করে এগুলি সার্চ দিলেই পাবেন, গুগলেই সব পাওয়া যায়। তো এই দোয়াগুলি পড়বেন, এগুলিতে কিন্তু আল্লাহ শিখে দিচ্ছে এভাবে কোরআন শরীফে, আল্লাহ নবীকে যে এভাবে দোয়া করার জন্য। আমাদেরকে আবার পুরানো গল্প কোরআনের মাধ্যমে আপনাকে জানানো হয়েছে, আপনি যেন এভাবে দোয়া করেন। তাহলে আপনি কেমন পানি পড়া নেন আমি তো বুঝি না। প্যানে করা তেল ভরা সব নিয়ে আসছি গতবার। কিন্তু আমি ইউজ করি নাই। না, ইউজ করেন না, নিছেন মানে হলো আপনার মনের ভিতরে শয়তানের জায়গা করে নিচ্ছিল। শয়তানকে তো সুযোগ দেওয়া যাবে না। এখন মানে মা শাশুড়িরা তো ওরকমই মানে কল মা চাচিদেরকে দাওয়াত দেওয়া, মা চাচিদেরকে মানে ভালো পথে আল্লাহর পথে রাখা, এটাও তো আমাদের একটা দায়িত্ব। ওনারা তো এখন, আমি এই যুগে এসে, আমি তো আরো 20 বছর আগেও এত পড়াশোনা ইসলামিক পড়া পড়ি নাই। এখন ইন্টারনেটের কারণে আমরা অনেক কিছু নিজের হাতের কাছে বই পাচ্ছি, ভিডিও, হুজুরদের ভিডিও, সহি আলেমদের ভিডিওগুলো শুনতেছি। তাহলে আপনি এগুলি শুনবেন, ইউটিউবে সার্চ দিলে তো সুন্দর সুন্দর অনেক সহি জিনিসগুলো শোনা যায়। সেটা নিজেকে অলওয়েজ ভালো কাজে ব্যস্ত রাখবেন, নাহলে তো আপনি প্রবলেম আরো বাড়বে। বাচ্চা হয় না একটা দুঃখ, আবার নিজেকে আরো খারাপ দিকে নিয়ে যাওয়া, এটা আরো দুঃখের বিষয়। ঠিক আছে, আমরা আসি চিকিৎসা।